নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের এই বিশেষ অনুষ্ঠানে যোগদানের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। আজকে গল্প কথার আসরের এই বিশেষ অনুষ্ঠান আমরা নিয়ে আসছি ইতালির রোমের স্প্যানিশ স্টেপসের থেকে। আর আমি রুদ্র দত্ত, বসে আছি ওই রোম শহরেরই ট্রাস্টাভেরে অঞ্চলে বাসিলিকা দি সান্তা মারিয়ার সামনে। আমি সস্ত্রীক রোমে বেড়াতে এসেছি, আর রাজীবও এসেছে সস্ত্রীক এবং সপুত্র রোমেই বেড়াতে, সম্পূর্ণ ঘটনাচক্রে একই সময়। বেড়াতে এসেও আমাদের পডকাস্টের এবং আপনাদের কথা বলতে পারি না আমরা শ্রোতা বন্ধুরা। তাই আমরা যখন জানতে পারলাম যে সম্পূর্ণ ঘটনাচক্রে আমরা একই শহরে মোটামুটি একই সময় উপস্থিত থাকব, তখন আমরা চেষ্টা করলাম একবার যদি একটু দেখা করা যায়, দুজনে একসঙ্গে আপনাদের অভিবাদন জানানো যায়। বিমান ব্যবস্থার গোলযোগে তা সম্ভব হলো না। সেই জন্য রাজীব আর আমি রোমের দুই জায়গা থেকে কিছু কিলোমিটারের ব্যবধানে এবং কিছু ঘন্টার ব্যবধানে গল্প কথার আসরের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। চলতে চলতে অনেকগুলো বছর আমরা পার করে এসেছি, অনেক এপিসোড আপনাদের কাছে নিবেদন করেছি, অনেকগুলো সিঁড়ি অতিক্রম করেছি। আজকে আমাদের এই আসরের 400তম এপিসোড। তাই মনে হলো এই সিঁড়ি, এই স্প্যানিশ স্টেপস তার একটা সাংকেতিক নিদর্শন বহন করছে। আর রোমের এইসব বহু শত বছর পুরনো আঁকা বাঁকা সরু অলিগলি দিয়ে হেঁটে যেতে যেতে আমাদের গল্প কথার আসরের পথ চলার কথাও একটু যে মনে হয় না তা নয়। শ্রোতা বন্ধুরা, অনেকে বলেন যে বাংলা সাহিত্যের নবজাগরণের সঙ্গে ইতালির মধ্যযুগীয় রেনেসাঁ অর্থাৎ নবজাগরণের একটা সম্পর্ক আছে। তবে সে নিয়ে অনেক বিতর্ক আছে, অনেক পণ্ডিতে অনেক কথা বলেন। আমরা সেই সব বিতর্কের মধ্যে আজকে যাচ্ছি না। তবে একটা কথা বলি যে বাংলাদেশ এবং বাংলা সাহিত্যের সঙ্গে ইতালির সংযোগ রবীন্দ্র যুগ থেকে ঘনিষ্ঠভাবে স্থাপিত হয়েছিল। তবে সেই সময়ে বিশেষ করে মুসোলিনি পর্বের ইতালির সঙ্গে রবীন্দ্রনাথের এবং বিশ্বভারতীর সংযোগকে অনেকে ভালো চোখে দেখেননি। তাই নিয়ে অনেক লেখালেখি হয়েছে এক সময়। কিন্তু ইতিহাসের গল্পটা কোন দিকে মোড় ঘুরল, মুসোলিনি কিরম মানুষ বলে জানা গেল, সেসব জেনে নেওয়ার পরে এসব কথা বলা সোজা। রবীন্দ্রনাথ যখন ইতালিতে এসেছিলেন তখন তিনি যে চেহারা দেখেছিলেন, ইউরোপের যে আশাব্যঞ্জক চিত্র তার মনে আঁকা হয়েছিল, এবং পরে সেই চিত্র যে কতটা অন্তঃসার শূন্য। সভ্যতার সংকট নামক প্রবন্ধে জীবনের শেষ কয়েকটি দিনে তিনি লিখে গেছেন। সেসব কথা হয়তো পরে একদিন বলার সুযোগ হবে। এখনকার মতো এইটুকুই বলবো, ফিরে গিয়ে রবীন্দ্রনাথ তার ঠিক পরে কি কি গল্প লিখেছিলেন তার দিকে নজর করলে হয়তো একটু বোঝা যায় যে রবীন্দ্রনাথের ইতালি ভ্রমণ করে যে প্রতিক্রিয়া হয়েছিল তা খুব সহজ কিছু নয়, একটু জটিল, তার মধ্যে অনেকগুলি স্তর আছে। সেই গল্পের কোনোটি এই আসরে পাঠ করার ইচ্ছাও রইল। দ্বিতীয় কথা হচ্ছে, রোম হচ্ছে ইতিহাসের শহর, এর প্রত্যেক কোনায় কোনায় ইতিহাস। আবার রোম বর্তমান সভ্যতার এক নিদর্শনও বটে। তাই এই 400তম এপিসোডে দাঁড়িয়ে মনে হচ্ছে যে গল্প কথার এপিসোডের বাকি অবশিষ্ট এই বছরের বাকি কিছু কিছু এপিসোড আমরা আবার একটু ইতিহাসের দিকে ফিরে যাব, শুধুমাত্র ভবিষ্যৎ বা বর্তমানকে নির্ভর করে চলব না। তার মানে আমরা যে ভবিষ্যতের দিক থেকে চোখ সরিয়ে নেব তা একেবারেই নয়। বিজ্ঞান ভিত্তিক আর গল্পবিজ্ঞান ভিত্তিক গল্প পড়াও চলবে কিন্তু আমাদের আসরের এই পর্বে। তো আজকে শুধু এইটুকুই বলি, বাকি যা কথা তা আবার পরে হবে। গল্প পাঠ আজকের জন্য মুলতুবি রইল। তবে আপনাদের কাছে এই রোমের স্প্যানিশ স্টেপস থেকে এবং ট্রাস্টাভেরে থেকে এই বিশেষ প্রতিবেদন বা বিশেষ আসর নিয়ে আসতে পেরে খুবই ভালো লাগছে। আপনারা
খেয়াল রাখুন, গল্পকথার আসরের আমাদের পরের গল্প শীঘ্রই প্রকাশিত হবে। নমস্কার, আসি আজকে, আবার কথা হবে। নমস্কার। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar-asor.org golpokothar-asor.org।